প্রার্থী ঘোষণা করলো বিজেপি। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের 144টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে। শিবপুরে সেখানে বিজেপি প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ। রিপাবলিক এক্সক্লুসিভ প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের, দেখুন কি বলেছেন তিনি। শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এবার নিজের পাড়ায় ছক্কা হাঁকাতে নামবেন। ভবানীপুরে 2021-এ প্রার্থী হয়েছিলেন, এবার একেবারে নিজের পাড়ায় ছক্কা হাঁকানোটা অনেক সুবিধা হয়ে গেল। তৃণমূল মনে করতে পারে যে পরিষ্কার ইলেকশনটা খেলা, মানে ভোট লুটের খেলা, ভেজাল ভোটের খেলা, কি করে লুট করব তার জন্য জায়গা দখলের খেলা। কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল তারা এটাকে দায়িত্ব বলে মনে করে। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, পরিযায়ী শ্রমিক তৈরির কারখানায় পরিণত যাতে না হয়, মা বোনেদের সম্মান, যুব সমাজের যে রোজগার তা শুধু ভাতায় না ঢাকা পড়ে যায়, তার বিরুদ্ধে একটা সরাসরি কিন্তু শপথ এবং তার লড়াই। এবং আমার যেটা মনে হয় যে আনন্দের কথা, এটা আমি ধন্যবাদ জানাবো যে আমার রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বকে, যে আমাকে ঘরের ছেলেকে ঘরে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এখনো পর্যন্ত ভোটার আই কার্ড কিন্তু হাওড়া শিবপুর কেন্দ্রেই। আমি প্রতিবারই কিন্তু ওখানে ভোট দিতে যাই, কারণ ওখানে বহু মানুষের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে আমার ছোটবেলা বেড়ে ওঠা সবটা। বাবা মা শিক্ষক ছিলেন, তারা গত হয়েছেন। ওখানে বহু মানুষ রয়েছেন যারা প্রত্যেক মুহূর্তে দেখা হলেই জিজ্ঞেস করতেন যে কেমন আছিস, কবে ফিরবি। আমি ধন্যবাদ জানাবো আমার দলকে যে সেই সুযোগটা করে দেওয়ার জন্য। তবে এইবার ঘরে ফেরা কিন্তু ঘরটাকে পরিচ্ছন্ন করবার জন্য। মানে বামেদের সামান্য কিছু লোকজন রয়েছেন, এবার বামেদেরকে ভোট দেওয়া মানে যে ভোটটাকে নষ্ট করা। তারা কোনোদিনই কোনো জায়গায় ক্ষমতায় আসবে না, বরং এই চোর তৃণমূলকে জেতবার ক্ষেত্রে এই ভোট কেটে বিজেপিকে আটকে দেওয়া এবং চোর তৃণমূলকেই সুবিধে করে দেওয়া, এইটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছেন। তো তাই পরিষ্কার এটা রুদ্রনীল ঘোষের ওখানে লড়াই নয়। হাওড়া শিবপুরের অধিকাংশ জায়গায় আমাদের বাবাই ফিরে এসছে। এতদিন ধরে যেখানে ভোট দিয়ে আসছে, এতদিন ধরেই যেখানে নিজের পুরনো ভিটেটা পড়ে রয়েছে, এতদিন ধরে যেখানে নিজের প্রতিবেশীদের রোজ কতদিন ধরে টানা দেখা হবে সেই অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার অবসান ঘটলো। নিজের চেনা জায়গা, নিজের পাড়ায় বাবাইয়ের লড়াইটা কি চ্যালেঞ্জের নাকি সহজ হয়ে গেল? অবভিয়াসলি স্বস্তির হলো অনেকটা। কখনো কোনো লড়াইকেই বা প্রতিযোগিতাকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। আর যেখানে ধরুন তৃণমূলের মতো নতুন নতুন অপূর্ব শিল্প শৈলীর যে ক্রাইম তারা তৈরি করে, ভোট লুটের যাবতীয় যে পরিকল্পনা তৈরি করে, যেটা অবশ্যই এইবার সর্বনাশ হয়ে গেছে তাদের। ভুয়ো ভোট বাতিল হবার রাস্তায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই বন্দোবস্ত করেছে, যা দেখে তারাই হাউতাশ করছে। অর্থাৎ তারা প্রমাণ দিয়ে দিয়েছে যে ওই ভুয়ো ভোটটা আমাদেরই সম্পত্তি ছিল, তাই তারা এসআইআর আটকাতে গিয়েছিল। তো যাই হোক না কেন, এবার জ্যান্ত মানুষেরা ভোট দেবেন। আমার জ্যান্ত হাওড়ার যারা প্রতিবেশীরা রয়েছেন তারা ভোট দেবেন। আমার মারা যাওয়া দাদু, জেঠু বা আমার প্রতিবেশীর গত হওয়া তাদের আত্মীয় স্বজন তৃণমূলের হয়ে আর হাওড়া বা শিবপুরে ভোট দিতে নামবেন না। কবে থেকে প্রচার শুরু করছেন আর জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? পার্টি যে সূচি বা যে প্ল্যান বানিয়ে দেবেন সেই অনুযায়ী চলব। কথাবার্তা তো বলতেই হবে দলের সঙ্গে। খুব দেরি নেই আর কি শুরু করতে, এটাই বলতে পারি। কালকেই গিয়ে তার দ্বারুদ্ঘটন হবে আর কি যুদ্ধের। যুদ্ধে জয়ের ব্যাপারে নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন এই বদল। শিবপুরের মানুষ আশাবাদী, হাওড়ার মানুষ আশাবাদী, পশ্চিমবঙ্গের মানুষ আশাবাদী এই পাপ দূর করবার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ, শিবপুর হাওড়া শিবপুরের বিজেপি প্রার্থী। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।